দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নামছে আজ। কিছুক্ষণ পর মেগা ফাইনালে লড়বে পিএসজি ও চেলসি। নিউ ইয়র্কে সমর্থকদের উপচে পড়া ভিড়, নিরাপত্তা জোরদার। এই মুহূর্তে ডাম্বলে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাংলাদেশ দলটাই আসলে এমন যে আসলে দলগত পারফর্ম করলে কিন্তু ফলাফল পাওয়া যায়। আমরা যেমনটা দেখেছি ওয়ানডেতে বাংলাদেশ যে একটি ম্যাচ জিতেছে সেখানেও আমরা দলগত পারফরমেন্স দেখেছি। টি-20তে আজকে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেই ম্যাচটাতেও বলতে হয় শুরুর দিকে দুইটি উইকেট পতনের পরও কিন্তু লিটন দাস এবং তাওহিদ হৃদয় যেভাবে দারুণভাবে ব্যাটিংটা করেছেন, ডিপে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে শামীম পাটোয়ারি এসে সেই জায়গা থেকে রানটাকে বাড়িয়ে নেওয়া, পরবর্তীতে বোলাররা তাদের দায়িত্বটা শুরু থেকে একেবারে ভালোভাবে পালন করা, সব মিলিয়ে বলা যায় যে বিশেষ করে আবার বলতে হবে যে বাংলাদেশের ফিল্ডিং সাইডটার কথা। আজকে যেভাবে শুরুতে রান আউটটা করেছেন শামীম পাটোয়ারি, এটা নিশ্চয়ই বাংলাদেশ দলকে দারুণভাবে বুস্ট আপ করেছে। জয়ের জন্য যে একটা আত্মবিশ্বাস দরকার, সেই আত্মবিশ্বাসটা কিন্তু শুরুতে দলের মধ্যে একটা সঞ্চার করে দিয়েছেন শামীম পাটোয়ারি। পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি সাইফুদ্দিন লম্বা সময় পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, শরীফুলও কিন্তু আগের সিরিজগুলোতে থাকলেও ইনজুরির কারণে মাঠে নামা হয়নি, তিনিও আসলে দলে কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুস্তাফিজকে ব্রেক দিয়ে দলে ফেরানো হয়েছে, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বোলিং সাইডটা রিশাদের কথা বিশেষভাবে বলতে হয়, এই শ্রীলঙ্কার উইকেটে তার ভালো অভিজ্ঞতা রয়েছে। রিশাদকে নিয়ে আসলে অনেক আলোচনা, প্রথম দুটি ওয়ানডেতে যখন তিনি ছিলেন না তখন আসলে আলোচনা হচ্ছিল কেন তিনি কেন নেই, সেটা কিন্তু আজকে তিনি আসলে প্রমাণ করেছেন। বাংলাদেশ যেই আত্মবিশ্বাসটা পেয়েছে, যে পারফরমেন্সটা করেছে, সেটা আসলে এখন কলম্বোতে যদি ধরে রাখতে পারে বাংলাদেশের জন্য একটা সিরিজ জয় দিয়ে সফরটা শেষ করা সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর ডাম্বুলা থেকে। তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ডাম্বুলা থেকে। এবার ফিফা ক্লাব বিশ্বকাপের খবর। পুরো ফুটবল বিশ্বের চোখ আজ থাকবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। হাই ভোল্টেজ ফাইনালে পিএসজি এর প্রতিপক্ষ চেলসি। ফাইনাল জিততে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করেছে লুই এনরিকের দল। তারুণ্য নির্ভর দল নিয়ে দারুণ কিছু করার অপেক্ষায় ব্লুজ কোচ এনজো মারেস্কা। দু দলের লড়াই শুরু হবে আজ রাত 1টায়। এক মঞ্চ, দুই শক্তিশালী দল, একটাই ট্রফি। ইংল্যান্ড নাকি ফ্রান্স? প্রায় এক মাসের লড়াই শেষে এমন একটা রোমাঞ্চের অপেক্ষায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। ফ্রান্সের রাজা পিএসজি তারকা মেসি এমবাপ্পে যাওয়ার পর পুরো দলটা কি যেন স্টারে রূপান্তর করেছেন লুই এনরিকে। ওসমান ডেম্বেলে, হাকিমিরা ফর্মের তুঙ্গে, গোলরক্ষক দোনারুম্মা যেন এর চেয়ে এক কাঠি সরেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত 6 ম্যাচের মধ্যে মাত্র একবার তাকে পরাস্ত করতে পেরেছে প্রতিপক্ষ। সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ভিনি এমবাপ্পেরও পাত্তা পায়নি তার সামনে। আর এই টুর্নামেন্টে পিএসজি গোল করেছে মোট 16টি। আমি জানি চেলসি খুব ভালো দল, দলে বেশ কিছু দারুণ ফুটবলার আছে। আর যদি কোচের কথা বলি, সে দারুণ কাজ করছে। মারেস্কার মতো কোচদের আমি অনেক পছন্দ করি। আমরাও বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। আর পিএসজির সাফল্য আসে দলীয় নৈপুণ্যে। এই ম্যাচেও সেটা বজায় থাকবে। অন্যদিকে পুরো ইংল্যান্ড চেয়ে আছে চেলসির দিকে। 2021 সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ব্লুজ। দীর্ঘদিন খারাপ সময়ের মধ্যে থাকা চেলসি এনজো মারেস্কার ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে। দায়িত্ব নিয়ে দলকে জিতিয়েছে উয়েফা কনফারেন্স লিগ। এই টুর্নামেন্টও দারুণ ছন্দে তার দল। তরুণ নেতৃত্বে বড় স্বপ্ন দেখছেন ইতালিয়ান মাস্টার মাইন্ড। আমি দাবা খুব পছন্দ করি। ফুটবল এবং দাবার অনেক মিল রয়েছে। তারা চাল দিবে, আমি পাল্টা চাল দেব। বর্তমান পিএসজি অন্যতম শক্তিশালী দল। এনরিকে দারুণ একজন কোচ। আমরা শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টা করব। ম্যাচের আগে দল নিয়ে স্বস্তি চেলসি বসের। ডিফেন্ডার লিভাই কলওয়েল ও স্ট্রাইকার লিয়াম দিলাপ ফিরছেন ফাইনালে। রিস জেমসকে নিয়েও আছে সুসংবাদ। ফাইনালে পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে পিএসজি। এর আগে মোট 8 বারের দেখায় 3 বার জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মি আর 3 বার হয়েছে ড্র। তবে দল নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে কোচ লুই এনরিকের। কার্ডের কারণে নিষেধাজ্ঞায় আছেন উইলিয়াম পাচো ও লুকাস হার্নান্দেস। যদিও শঙ্কা থাকলেও এখন সম্পূর্ণ ফিট ওসমান ডেম্বেলে। তামিম হোসেন, সময় সংবাদ। ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে পিএসজি ও চেলসি সমর্থকদের উপচে পড়া ভিড়। এখন নিউ ইয়র্কে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
বার ক্যাফেতেও চলছে দল বেঁধে খেলা দেখার প্রস্তুতি। জার্সির দোকানগুলোতে প্রিয় দলের জার্সি কেনার হিড়িক পড়েছে। সমর্থকদের আশা চ্যাম্পিয়ন্স লিগের পর এবার প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপেরও শিরোপা জিতবে পিএসজি। অন্যদিকে ফরাসি ক্লাবটিকে ফেভারিট মানলেও আশাবাদী ইংল্যান্ড থেকে খেলা দেখতে আসা চেলসি সমর্থকরা। নিউ ইয়র্কে আজ সবার দ্রুত কাজ সেরে ফেলার তারা। প্রথমবারের মতো নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপের শেষটায় রং তুলির আঁচড় টানার অপেক্ষা। ৩২ দলের প্রায় এক মাসের রুদ্ধশ্বাস লড়াই শেষে শিরোপার মহারণে মধ্যরাতে নামবে চেলসি ও পিএসজি। শহর জুড়ে পা ফেলার জায়গা নেই, সমর্থকদের উপচে পড়া ভিড়। ক্লাব বিশ্বকাপের মর্যাদার ট্রফি যাবে কোথায়, ইংল্যান্ড না ফ্রান্স? এ নিয়ে চলছে কথার লড়াই। আসরের শুরুটায় দর্শক খরা নিয়ে নানা সমালোচনা থাকলেও ফাইনালের আগে বদলে গেছে দৃশ্যপট। হোটেল মোটেল কোথাও তিল ধারণের ঠাঁই নেই। শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে বড় পর্দা। বার ক্যাফেতে চলছে খেলা দেখার প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের সমর্থকরা আসরে তেমনভাবে সাড়া না দিলেও শেষটায় ইনফ্যান্টিনোর আক্ষেপ ঘুচিয়েছেন ইংল্যান্ড ও ফরাসি সমর্থকরা। তাদের পদচারণা আর উল্লাসে উৎসবের শহর এখন নিউ ইয়র্ক। এখানকার স্থানীয়দের মাঝে ফুটবল নিয়ে উন্মাদনা তেমন নেই। তারা ইংল্যান্ডের মতো ক্লাব ফুটবল অতটা ভালোবাসে না। জানি না এখানে আগামী বছর বিশ্বকাপ হলে কেমন দর্শক হবে। তবে আমাদের কাছে চেলসি শুধু ক্লাবই না, আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। আশা করছি কনফারেন্স লিগের পর চেলসি দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপও ইংল্যান্ডে নিয়ে যাবে। আমরা বারে খেলা দেখব। আয়োজন ভালো লেগেছে, নিরাপত্তা ব্যবস্থাও ভালো। তবে চিন্তা হচ্ছে পিএসজি শক্ত প্রতিপক্ষ। চেলসির জন্য ম্যাচটা অনেক কঠিন হবে, তবে মারেস্কার উপর আস্থা আছে আমাদের। মৌসুমটা বাজেভাবে কাটলেও শেষটায় উয়েফা কনফারেন্স লিগ জয় করেছে চেলসি। ক্লাব বিশ্বকাপে অপ্রতিরোধ্য ব্লুজ। পিএসজিকে ফেভারিট মানলেও শিরোপা ইংল্যান্ডে যাবে বলেই আশা ক্লাবটির সমর্থকদের। এদিকে মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান একাধিক শিরোপা এবার তাদের ঝুলিতে। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের অধরা শিরোপাও জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা। জার্সির দোকানগুলোতেও ভিড় ট্রেবল জয়ী ক্লাবটির সমর্থকদের। ভিতিনহা, দেমবেলে, মার্কুইনোসদের নাম লেখা জার্সি কিনছেন সমর্থকরা। ফ্রান্স থেকে অসংখ্য দর্শক এসেছেন ফাইনাল দেখতে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজিকেই শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন তারা। পিএসজি শিরোপা জিতবে, কারণ পুরো মৌসুমে এই দলটা দুর্দান্ত খেলেছে। এনরিকের প্রতি কৃতজ্ঞতা, তিনি এই দলটাকে বদলে দিয়েছেন। সাফল্যের কৃতিত্ব তার প্রাপ্য। যুক্তরাষ্ট্রে এসেছি, আশা করছি শিরোপা নিয়েই ফ্রান্সে ফিরব। মাঠের লড়াইয়ে নির্দিষ্ট কোনো তারকা নয়, বরং দলগত চেষ্টাতেই শিরোপা জিতবে পিএসজি, আশা সমর্থকদের। পারভিন আক্তার, সময় সংবাদ। গ্লোবাল সুপার লিগের খবর। আবারও নিজেকে প্রমাণের অপেক্ষায় সাকিব আল হাসান। নিজেদের তৃতীয় ম্যাচে গায়ানা ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে সাকিবের দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে পারফর্ম করলে সাকিবকে জাতীয় দলে ফেরানো নিয়ে আলোচনা আবারও জোরালো হবে। ম্যাচ শুরু হবে ভোর 5টায়। দীর্ঘদিন পর গ্লোবাল সুপার লিগ দিয়ে প্রত্যাবর্তনের গল্প লিখে যেন এক নতুন পরীক্ষার মঞ্চে সাকিব আল হাসান। অভিষেক ম্যাচে সেরা ছন্দে ফিরে মিস্টার 75 আলোচনায় বিশ্বজুড়ে। দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা পূরণ না হলেও এবার আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচের অপেক্ষায় দেশের পোস্টার বয়। আর এই ম্যাচের দিকে চেয়ে পুরো বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফরমেন্সের পর আলোচনা তুঙ্গে। জাতীয় দলে কি আবারও বিবেচনায় আসবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার? অ্যাজ আ ক্রিকেটার, বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান। এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে। সাকিবকে নিয়ে আলোচনার কারণ টাইগারদের টানা ব্যর্থতা। এমন একজন অলরাউন্ডারের অভাব হারে হারে টের পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে গ্লোবাল সুপার লিগে আসার আলো দেখাচ্ছেন সাকিব। হেড পজিশন নিয়ে ভুগতে থাকা সাকিব ব্যাটিংয়ের সমস্যাটাও অনেকটা কাটিয়ে উঠেছেন। এদিন তার দুবাই ক্যাপিটালস লড়বে গায়ানা ওয়ারিয়র্সের বিপক্ষে। একদিকে সবার প্রত্যাশা, আরেকদিকে নিজেকে আবারও প্রমাণের চাপ। সাকিবের ব্যাটে বলে নির্ভর করছে অনেক কিছু। দারুণ কিছু করলে তাকে জাতীয় দলে ফেরানোর আলোচনাটা হবে আরও জোরালো। যদিও পরিস্থিতি বিবেচনায় থাকবে নানা শঙ্কা, তবুও সুযোগটা হয়তো হেলায় হারাতে চাইবেন না মিস্টার 75। সাকিবের দল দুবাই ক্যাপিটালসের জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে মধ্যপ্রাচ্যের ফ্র্যাঞ্চাইজিটি। শিরোপা রেসে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে তাদের। বর্তমানে দুবাই ক্যাপিটালসের অবস্থান টেবিলের 4 নম্বরে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী টেবিলের শীর্ষ 2 দল খেলবে ফাইনালে।
তামিম হোসেন, সময় সংবাদ। সাকিব আল হাসানকে নিয়ে পরিবর্তন হচ্ছে বিসিবির অবস্থান। সাবেক অধিনায়কের জন্য সবসময় দরজা খোলা। বিসিবি পরিচালক ইফতেখার বিচুর এমন বক্তব্যের পর এবার আরেক পরিচালক মাহবুব আনাম বললেন, মাঠে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে আসতে কোনো বাধা নেই। এদিকে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সম্প্রচার সত্ত্ব প্রত্যাশিত অর্থে বিক্রি করতে না পারলেও টিকিটের দাম বাড়িয়েছে ক্রিকেট বোর্ড। গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান, এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে। কদিন আগেও সাকিব আল হাসানকে নিয়ে বিসিবিতে কেউ মুখ খুলতে চাইতেন না, তবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর দৃশ্যপটে অনেকটাই পরিবর্তন এসেছে। গেল মাসে টেস্ট মর্যাদা প্রাপ্তির 25 বছর উদযাপন করেছে বিসিবি, যেখানে দেখা গেছে সাকিবের ছবি সম্বলিত পোস্টার। তবে সবশেষ বিপিএলেও ছিল ভিন্ন চিত্র। সাকিবের ছবি সহ পোস্টার বা প্ল্যাকার্ড নিয়ে সমর্থকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেন সমর্থকরা। জাতীয় দলে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের ভবিষ্যৎ একরকম অনিশ্চিত। যদিও বাংলাদেশ পাকিস্তানের আসন্ন সিরিজে সমর্থকদের জন্য থাকছে না এবার কোনো বাধ্যবাধকতা। বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে 25 বছর ক্রিকেট পূর্তি করেছি, এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। এদিকে আসন্ন টি-20 সিরিজের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। গেল বছর সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল 200 টাকা, সর্বোচ্চ 1500 টাকা। এবার সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে 300 টাকা, সর্বোচ্চ টিকিটের মূল্য 3500 টাকা। মোট টিকিটের 70% বিক্রি হবে অনলাইনে। বিসিবির নিজস্ব টিকিটিং প্ল্যাটফর্ম gobcbticket.com থেকে একজন সর্বোচ্চ 4টি করে টিকিট কিনতে পারবেন। ম্যাচের দিন অবিকৃত টিকিট বিক্রি হবে স্টেডিয়ামের বাইরের বুথে। আমরা যে টিকিট সার্ভারের মাধ্যমে টিকিটটা করছি, এটা ভেরি স্ট্রং সার্ভার, এবং বিপিএল ফাইনালের টিকিটগুলো অনলাইনেই বিক্রি হয়েছিল, আমাদের সার্ভার ডাউন হয়নি। সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই খোঁজে। তো যেহেতু এটা আমাদের প্রথমবারই মেজরিটি আমরা অনলাইনে দিচ্ছি, সেখানেও একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে। সবশেষ বিপিএল এর মতো এবারও জুলাই আন্দোলনে আহতদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা রেখেছে বিসিবি। গ্র্যান্ডস্ট্যান্ডের একটি ব্লকের 100 টিকিট বরাদ্দ থাকবে আন্দোলনে আহতদের জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে 6-2 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী দল। এর আগে কখনো এই টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ নারী দল। চীনের দাজহুতে যা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আইরিন রিয়া হ্যাট্রিক করেন। যদিও ম্যাচে প্রথম গোল করে লিড নেয় কাজাখস্তান। এরপর আইরিনের হ্যাট্রিকে ম্যাচে ফেরে বাংলাদেশ। 3-1 গোলে লিড নেয় বাংলার নারীরা। তৃতীয় কোয়ার্টারে গোল করেন বাংলাদেশের অধিনায়ক রিমন সারিকা। শেষ কোয়ার্টারে কণা ও নিনিশেন রাখাইনের গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। কাজাখস্তান 59 মিনিটে একটি গোল শোধ দিলেও জয় নিশ্চিত করতে পারেনি। শেষ পর্যন্ত 6-2 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর তাতে প্রথমবারের মতো অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে অংশ নিয়ে পদক জিতল লাল সবুজের দল। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নামছে আজ। কিছুক্ষণ পর মেগা ফাইনালে লড়বে পিএসজি ও চেলসি। নিউ ইয়র্কে সমর্থকদের উপচে পড়া ভিড়, নিরাপত্তা জোরদার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।